সন্ধ্যাবেলায় দেখো আমরা সবাই এক রকমের জিনিস নিয়ে বসে গেছি। না না, এটা ভাবলে ভুল হবে। এটা হচ্ছে মামের কমপ্ল্যান, যেটা হচ্ছে হরলিক্স, তাই তো? কি এটা? হরলিক্সের জন্য চোখ দিয়ে জল বেরিয়েছে, খাবো না তাই। আর আমাদের জন্য একটুখানি দুধ চা বানালাম আজকে সকাল। ও আমাদের কমপ্ল্যান, সরি, আমাদের কমপ্ল্যান আর মামের হরলিক্স, তাই তো? আই এম এ কমপ্ল্যান গার্ল। তুমি? আমি কমপ্ল্যান বয়। বিগ বয়। ও বিগ বয়, ও সরি। আর তুমি? ওল্ড বয়। আই এম এ আমি হচ্ছে সুপারম্যান। ও মাই গড, ও হরলিক্স কে সুপারম্যান হয়ে গেছে। হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সব খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। বাড়িতে এসে আজকে আমাদের ফার্স্ট ব্লগ, আর মামের স্কুলও আজকের থেকে শুরু হয়ে গেছে। তো চলো ব্লগটা শুরু করে কন্টিনিউ করতে থাকি, তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। চলো ব্লগটা শুরু করে। আজকে বায়না হয়েছে জ্যাম পাউরুটি নিয়ে যাবে স্কুলে। কালকে রাত্রে একটা জ্যাম নিয়ে এসেছিলাম, এটা ছোট 25 টাকা নিয়েছিল। তো এটা দিয়ে আজকে জ্যাম পাউরুটি করে দেবো। আজকে খেয়ে বুঝতে পারবে যে কেমন কি লাগবে কিনা। আর ছুরিটা একটুখানি আমার লাগবে। কি করবে তুমি? আচ্ছা ঠিক আছে। মানু দেখো কি করছে, মাছ নিয়ে এসেছে বাজারের থেকে, বলেছি ছোট মাছ নিয়ে আসবা। আমি তো কাটতে পারবো না ছোট মাছ। হ্যাঁ, এই যে ওই বাড়ির থেকে তিতো শাক নিয়ে এসেছিলাম, সেই শাক দিয়ে এখন হচ্ছে মাছের ঝোল হবে। এই ছোট ছোট শাক দিয়ে ছোট ছোট মাছ দিয়ে ঝোল হবে, তাই মানে এগুলো এখানেই রাখি। এতটা না, অবশ্য অল্প দেবো। আর মনার জন্য এই যে পাউরুটি বের করেছি, এই একটা দুটোই দেবো। শুধু জাস্ট একটুখানি ছেঁকে নিলাম। এবার এর মধ্যে আমরা জ্যাম লাগাবো। ওকে, এটাই একটু লাগিয়ে দিই, নাহলে কেননা এটাই খেলে এটাই খেলো না। আমাদের টিফিন আছে, আমাদের জ্যাম পাউরুটি রেডি একদম আমার মনার জন্য। এই যে, আর আজকে হ্যাঁ তোমার খুশির জন্য আমি সব কিছু করতে পারি, দেখেছো? তোমাকে কেন, আমার মনে কি তোমাকে মারলে খুশি হয়? ও বাবা, পাপাকে মারলে তুমি কি খুশি হও বলো? দেখেছো তো, তুমি সবসময় আমাদের ওরকম বলো। যাও একটা আদর করে দাও পাপাকে। ওরকম বলছো কেন? হ্যাঁ যাও একটা আদর করে দাও পাপাকে। ওই সাইডে দেখো আমাদের কত জামা কাপড় গাদা করা রয়েছে, আমি আজকে ধোবো ওই জামা কাপড়গুলো সব। আমার মন আর টিফিন আজকে রেডি হয়ে গেছে। বাড়ি এসছি, বাড়ি এসে ভাত খেতে বসে গেছি। ভীষণ খিদে লেগেছিল, আর আজকে বাজারঘাটগুলো করে নিয়ে আসলাম, ওই জন্য লেটও হয়ে গেছে। 10টা বাজে, মানুও ডিউটিতে বেরোবে। এখন আগে খাওয়া দাওয়া করে নি, তারপরে কি। আজকে বাড়িতে মহাদেবের প্রতিষ্ঠিত হবে। আমাদের বাড়িতে মহাদেব ছিল না, ছিল গ্রামের বাড়িতে ছিল। আর এই বাড়িতে আমি নিয়ে আসিনি ওইটা, যাতে আমি কোনো ঠাকুরই আমি ওখান থেকে নিয়ে আসিনি। নিতাই আমার ঘরে ছিল বলে আমি নিতাইকে ঘরের থেকে নিয়ে এসেছি। আমার প্রথমেই মনে ইচ্ছা ছিল না যে ওই ঠাকুরগুলো আমি নিয়ে যাই। আমি ভেবেছিলাম বাড়িতে আছে, পুজো টুজো করবে, তো সেই জন্য আমি আর আনিনি ঠাকুর। আর পাতা ঠাকুর তুলে নিয়ে আসাটা খুব একটা ভালো কাজও নয়, তো সেই জন্য আমি আনিনি। আর মানু সকাল সকাল বললো যে আমি বেরিয়ে যাচ্ছি, তুমি আরামসে পুজো দাও। আমি ভেবেছিলাম মানু আর আমি দুজনে মিলে ঠাকুর, মানু লেট হয়ে যাচ্ছিলো ওই জন্য মানু বেরিয়ে গেল। আমি বললাম ঠিক আছে তাহলে তুমি যাও, চলে যাও। আর আমি তো জানি না মহাদেবকে কী কী দিয়ে পাততে হয় বা কি করতে হয়, আমি কিছু জানি না। মনের থেকে যেভাবে ইচ্ছা হয়েছে আমি সেইভাবেই পেতে দিলাম। তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমি কোনো ভুল করলাম কি। আমি প্রথমে কি করেছি, প্রথমে আমি আগে দুধ দিয়ে ভালো করে ঠাকুরটাকে মানে ডোলে ডোলে চটকে চটকে ওই যে কালো কালো ছিল ওগুলো সব পরিষ্কার করে নিয়েছি। তারপরে আবার গঙ্গা জল দিয়ে পরিষ্কার করেছি।
তারপরে ঠাকুরের জন্য একটা নতুন জলের বোতল করেছি, যেটাই ঠাকুরের জন্য জল নিয়ে এসে রাখছি আমি। তো সেই জলটা, ওই জল আমরা এমনি বেসিন থেকে জল দিচ্ছিলাম, আর এখন আমি ওইটা বেসিনের জল না দিয়ে আমি ঘরে আলাদা করে ঠাকুরের জন্য বোতল নিয়ে এসেছি, সেইটাই জল দিচ্ছি। এবার ওই জল দিয়ে আমি ভালো করে ধুয়েছি, ধোয়ার পরে আবার গঙ্গা জল দিয়ে ধুয়েছি, 2-3 বার করে আমি এরকম করে ধুয়েছি। ধোয়ার পরে লাস্টের বার গঙ্গা জল দিয়ে ধুয়ে তারপরে আমি সব জিনিসপত্র যেগুলো আমি ঠাকুরের জন্য নিয়ে এসেছি, ধূত্র ফল, তারপরে আকন্দ, বেলপাতা, জবা ফুল আমার কালী ঠাকুর আছে একটা ছোট্ট, সেই জন্য নিয়ে এসে গুছিয়ে নিয়েছি। এইবার হচ্ছে আমি ঠাকুরের মাথায় যে দুধটা ঢালবো তার জন্য দুধ নিয়েছি, গঙ্গা জল নিয়েছি, ওতে কী বলে ওটা, ফুল ছিঁড়ে দিয়েছি, আর হচ্ছে ওর মধ্যে বাতাসা দিয়েছি। আমি দেখেছি মিষ্টি দিতে হয় দুধের মধ্যে, মানে ঠাকুরকে যে জলটা দিয়ে স্নান করো তার মধ্যে। এবার গঙ্গা জল দিয়েও স্নান করানো যায়, এমনি জল দিয়েও স্নান করানো যায়, আবার দুধ দিয়েও স্নান করানো হয়। ঠাকুর যেরকমভাবে, যার কাছ থেকে যেরকমভাবে পুজো নেয়, অনেকে আছে মনের থেকে যেরকমভাবে চায় সেইভাবেই পুজো দেয়। তো আমিও সেরকমটাই কিছুটা জানা ছিল, সেটুখানি দিয়েই আজকে ভোলানাথকে পেতে দিলাম আমার আসনে। আর জবা ফুল ঠাকুরকে দিই না, ভোলানাথকে দিই না, ভোলানাথকে সাদা ফুল না হয় গাঁদা ফুল, এইসব ফুল দিয়ে পুজো দিয়ে আমি বাড়িতে দিয়ে আসছি আগাগোড়া, আর বেলপাতা দিই একটা করে। আর এবার থেকে আমার 2 দিন ফুল নিতে হবে, কেননা সোমবার আমার বাবা চলে এসছে, ঠাকুরের মাথায় আকন্দর ফুল দিতেই হবে। ঠাকুর কখনো বলেনি যে আমাকে ভালো মন্দ দিয়ে পুজো দাও, আমাকে ভালো প্রসাদ খেতে দাও, আমাকে ভালো মালা দাও, ভালো ফুল দাও। শুধু জল তুলসী পাতা দিয়ে ঠাকুরকে পুজো দিলে ঠাকুর তাতেই সন্তুষ্ট, কিন্তু ভক্তি রেখে মনে ঠাকুরকে ডাকো, ভক্তি রেখে মনে ঠাকুরকে পুজোটুকু দাও। তো সেই জন্য আমার যেটুখানি আমার সামর্থ্য আছে আমি সেরকমভাবেই ঠাকুরকে পুজো দিই। আমি কোনো দিনও ফুল আনতে পারলে ফুল দিয়ে দিই, আর যদি ফুল না থাকে আমি ফুল ছাড়া পুজো দিই, তুলসী পাতা থাকলে শুধু তাতেই পুজো হয়ে যায়। তো আমি এটা শুনেছি, আর আমার ঠাকুরদাদাও উনি ভাগবত পাঠ করতেন, তো উনিও আমাকে বলে গেছেন, সেইভাবেই আমি পুজো করে আসছি। তো আমার পুজো করা হয়ে গেছে, এখন আমি মামকে আনতে যাব। আমার ঠাকুরঘরটা পুজো দিলে সত্যি খুব ভালো ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। দিয়ে কমপ্লিট হয়ে গেছে এখন সব কাজ। এখন একটুখানি দুধটা বেশি এসেছিল, 500 ছোট প্যাকেটটা আমি পাইনি, তো সেই দুধটাকে একটুখানি জাল দিয়ে রেখে দিই যাতে আমরাও খেতে পারি পরে। আর যেটুখানি আমার দরকার ছিল সেটুখানি আমি ঠাকুরের পুজোয় লাগিয়ে দিয়েছি। এখন দুধটা জাল দিয়ে রেখে তারপরে যাব মামকে আনতে। চল, আরে কক্রোজালা তুই চল তো। আজকে না, মোজাটা ধোবো কেন আজকেই? যদি নোংরা হয়ে যায় তাহলে ধুতে হবে, আর যদি না নোংরা হয় তাহলে ধোয়া লাগবে না। নোংরা হয়ে গেছে। ঘুমের থেকে উঠলাম এখন, এসে মামকে নিয়ে চান টান করিয়ে ঘুম পড়েছিলাম। আমি উঠলাম ঘুমের থেকে, আর মাম চারদিকে 4 হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে এখনো। তো আমি উঠে একটুখানি চাউমিন করে নিলাম, যে কটা ভাত আছে আমার, না মামের হবে না আমার হবে, তো সেই জন্য একটুখানি চাউমিন বানিয়ে নিলাম। আর রাত্রে আজকে রুটি করবো, অনেকদিন রুটি খাই না আমরা, তো আজকে রাত্রে রুটি করে নেবো। আর আরেকদের পাপা দেখি ফোন করে জিজ্ঞাসা করি কী সবজি করতে বলে, তারপরে সেটাই করে নেবো। এখন চাউমিন বানিয়ে নিয়ে এসছি আমি একবারে, তারপরে তাই ফোনটা অন করলাম। তো হচ্ছে আমাদের চাউমিন রেডি হয়ে গেছে, শুধু খাওয়ার অপেক্ষায়। আর শোনার জন্য তুলে রেখে এসেছি, আর এই কাঁচা অবস্থায় হয়তো ডাকবো না, ডাকি যদিও তাহলে উঠে বিরক্ত করবে, তো সেই জন্য ওর জন্য আলাদা করে তুলে রেখেছি। আর আমি এখন খেয়ে নিচ্ছি, ও উঠলে ওটা খেয়ে নেবে। আজকের আমাদের পড়াশোনার বিষয় ছিল এ ফর অ্যাশ অ্যান্ড, বি ফর বল, আর হচ্ছে ব্যাট, ডি ফর ডগ, ডল, ক্যাট। আজকে আমরা এরকমভাবে লিখেছি এইগুলো, আর এখন লেখা হয়ে গেছে, এখন নাম লেখা হচ্ছে AARADHYA। এবার ঢালিটা কোথায় লিখবো? পরের পৃষ্ঠায়? ঘন্টায় ধরবে না তো, জায়গা নেই। ধরবে? বই খাতা সব ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছি, এখনো বই পড়া হয়নি, শুধু সবে লেখাটা হলো, এখনো পড়া হয়নি, শুধু লেখাটা হলো সবে। এরপরে এগুলো গোছাবো, বই ব্যাগ ভরে দেবো, ব্যাগের মধ্যে একবারে কালকের বইগুলো সব কমপ্লিট করে, মানে রুটিন দেখে কমপ্লিট করতে হবে। আর আজকে স্কুল থেকে সবাইকে, আজকে না মানে গত দিনে হয়তো স্কুল থেকে সবাইকে ওই যে কি বলে ওটা
ডায়েরি দিয়েছে, আর মামের ডায়েরিটা পাইনি আমরা, কালকে দেবে বলেছে। তো ডায়েরিতে আবার কি বিষয় কি না আমি কিছুই জানি না, তো কালকে দিলে তারপরে বুঝতে পারবো কি বিষয়। হ্যাঁ, সকালের পড়া আর রাত্রের পড়া কমপ্লিট হয়ে গেলে তারপরে আর মামকে কোনো বকার প্রশ্নই ওঠে না, আর ঠিক মতন যখন বই পড়ে নিচ্ছে তখন বকার কোনো কথাই হয় না। তো মাম খেলনা নিয়ে বসে গেছে। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করব।